চলুন আজকে আমি একটা আম দিয়ে আমি রেসিপি বানাচ্ছি, খুব ঘরে থাকা উপকরণ দিয়ে। দেখুন ঘরে এটা জাল দেওয়া দুধ, 1 কাপ দুধ নিয়েছি, আর একটা বড় দেখে আম ছুলে নিয়েছি, একটু পাকা দেখে নেবেন। আর তার সঙ্গে নিয়েছি 10টা করে কাজু বাদাম, 10টা আমন্ড বাদাম। আমটাকে দেখুন ছুলে নিয়েছি, এবার পিস পিস করে ভালো করে কেটে নেব, ছোটো ছোটো পিস করে কেটে নেব। আর দুধটা যে জাল বসিয়েছি, এবার এটার মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটার মধ্যে যে আমন্ড আর কাজুটা ডাস্ট গুঁড়ো করে রেখেছিলাম সেই 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার আর 2 চামচ চিনি দিয়ে এবার পুরটাকে বানিয়ে নিচ্ছি একদম সম্পূর্ণ। দেখুন কত সুন্দর ইউনিক, আর কোনো নারকেলও লাগবে না, কিচ্ছু লাগবে না, হাতের সামনে থাকার জিনিস দিয়ে। আর যেহেতু মিষ্টি জিনিস বানিয়েছি তার জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কী হবে, মিষ্টি জাতীয় জিনিস তো ঘি দিলে গন্ধটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই যে আমটা যে আমি পেস্ট করে রেখেছি সেই তার মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটুখানি টানিয়ে নেব। দেখুন কত সুন্দর প্যান ছেড়ে দিয়েছে। আর প্যান নিলে ভালো হবে, কিন্তু যার কাছে যেটা থাকবে কড়াই থাকবে, কড়াইতেও বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর দেখুন আমি পাউরুটি নিয়েছি, আমি ব্রাউন ব্রেড পাউরুটি নিয়েছি, আপনারা যে কোনো পাউরুটি নিতে পারেন। আর আমি যে ধারগুলো রেখে দিয়েছি এই ধারগুলো আমি পরে কাজে আমি লাগাবো, সেটাও আপনাদের দেখাবো। দেখুন আমি গোল গোল করে পিস করে কেটে নিয়েছি, আপনাদের যেরমভাবে পিস করার আপনি যেরমভাবে খুশি করে নেবেন। এবার আমের পেস্টটার মধ্যে আরও একটু 1/2 কাপ দুধ আর 2 চামচ আমন্ড আর কাজুর গুঁড়োটা আমি দিয়ে দিলাম, 2 চামচে দিয়েছি। আর তার সঙ্গে একটু কনডেন্স মিল্ক দেবো, আর এখানে 2 চামচ চিনি দিয়েছি। চিনি আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দেবেন, আমি আমার মতন দিয়েছি। দেখুন এবার কি কোনো ঝামেলা ছাড়াই হাতের সামনে থাকা উপকরণ দিয়ে একদম চটপট মিষ্টি খেতে ইচ্ছা করলে চটপট মিষ্টি বানানো হয়ে যাবে। আর খেয়ে এটা যাকে খাওয়াবেন সে সবাই প্রশংসা করবে, কেউ বুঝতে পারবে না যে আপনি পাউরুটি দিয়ে মিষ্টিটা বানিয়েছেন। আর পুরটা তো আরও টেস্টি হয়। দেখুন আমি টিফিন বাটির মধ্যে আমি আগে লিকুইডটাকে ঢেলে দিয়েছি, ঢেলে এবার উপর দিয়ে আমি পাউরুটিগুলো আমি আগে সেট করে বসাবো। এখানে আমি 4 পিস করে, দুটোর মধ্যে আমি 4 পিস করে ব্রেড দিয়ে দিলাম। মিষ্টি পুরগুলো ঢুকিয়ে চেপে, কিচ্ছু জল ফল কিচ্ছু লাগবে না, চেপে দিয়েছি। দিয়ে উপর দিয়ে পেস্টগুলো আবার একটু দিয়ে দিয়েছি। আর আমগুলো একটু দানা দানা আছে, এটা থাকলে আরও ভালো লাগবে খেতে। দেখুন আর উপর দিয়ে আপনাকে কুচি করে দিতে হবে না। এইবার উপর দিয়ে আমি কী করব, একটু আমন্ড আর একটু পেস্তা কুচি করে রেখেছি, দেখুন এই কুচি করে দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আমার কেসার আছে, দেখুন কেসার আমি একটু উপর দিয়ে দিচ্ছি, যেহেতু মিষ্টি জাতীয় জিনিস কেসারটা দিলে ভালো লাগবে, আর কিছু না, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার ফ্রিজে আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 2 ঘন্টা পর বার করে নিয়েছি, দেখুন কত সুন্দর জমে গেছে আর কত সুন্দর লাগছে দেখে, কেউ বলবে না যে এটা মিষ্টি জাতীয়, সবাই ভাববে আইসক্রিম। দেখুন এবার আমি কেটে দেখাচ্ছি 1 চামচ, দেখুন কত কেটে দেখাচ্ছে, কত নরম হয়েছে দেখুন। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন প্লিজ। ধন্যবাদ, থ্যাংক ইউ।